হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো সকালে উঠে দেখি আমার চাচি এখানে কলা ভর্তা, আলু ভর্তা আর ভাত রান্না করছে। তারা সকালবেলা বেশিরভাগ ভাতই খায়, আমরা চা নাস্তা খাই। ওনারা এখানে চা পছন্দ করে না, বেশিরভাগ ভাতই খায়। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম পাকঘরে। দেখি আমার চাচি পাবদা মাছ ভাজতেছে, রান্না করবে আর পুঁই শাক রান্না করবে আর চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। ওনারা যেভাবে রান্না করুক না কেন তাদের তরকারি এত বেশি স্বাদ হয়, তার মূল কারণটাই হচ্ছে তারা চুলায় রান্না করে। চুলায় রান্না করলে রান্না বান্না অনেক বেশি ভালো লাগে। আমার চাচির দেখো পাকঘরের পাশে কত সুন্দর একটা পুকুর, গ্রামের দৃশ্য এত বেশি সুন্দর যা বলার বাহিরে। দেখো আমার চাচির গাছে কত সুন্দর সুন্দর পেঁপে ধরেছে, ফুল আসছে অনেক, মাশাল্লাহ। এই পেঁপেগুলো অনেক বড় হয় আর অনেক বেশি মিষ্টি হয়। আর এই যে দেখতেছো বোম্বাই মরিচ, আমার চাচির গাছের এত পরিমাণ গ্রান আর ঝাল, মানে সবাই ঠিকই বলে বোম্বাই মরিচ বরিশালে বিখ্যাত। এত সুন্দর গ্রান যা বলার বাহিরে। কতগুলা বোম্বাই মরিচ হয়ে আছে, বৃষ্টিতে কতগুলা গাছও মরে গেছে। পুরা বাড়িটা ভরা অনেক সুন্দর সুন্দর গাছ, পেয়ারা গাছ, আম গাছ, চালতা গাছ, মানে ফল গাছের শেষ নেই। এই তো গ্রামের বাড়ি আসলে এটাই মজা, খুব মজার মজার খাবার খাওয়া যায়। এই তো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এখানে পাবদা ভাত পেঁয়াজ দিয়ে রান্না করেছে আর পুঁই শাক রান্না করেছে, সাথে তো ভাত আছে, আবার মাংস রান্না করেছিল বাচ্চাদের জন্য, সকালের ভর্তাও আছে। এই তো সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম। বাইরে গেছিলাম, দেখলাম গরম গরম বাদাম ভাজতেছে, সবার জন্য বাদাম ভাজা নিয়ে আসলাম। বিকাল দিকে একটু নদীর পাড়ে ঘুরতে চলে গেছিলাম সবাই মিলে, কারণ বাসে বসে থাকতে তো আর ভালোই লাগে না বেশিক্ষণ। আর আসছি পরে থেকে এত পরিমাণ বৃষ্টি যা বলার বাহিরে। তো ঘুরে টুরে এসে এখানে আমরা হালিম নিতেছিলাম। আমরা যখন গ্রামে আসি তখন এই লোকের হালিমটা খাই, অনেক বেশি মজা। হালিমটা গরুর রগ দিয়ে হালিমটা বানায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।